বন্ধুগণ, গরম ভাতে ঝাল ঝাল চটকানো কাঁকরোল ভর্তা থাকলে ভাতের সঙ্গে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। এখানে আমি 200 গ্রাম কাঁকরোলকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। তার জন্য আগাগোড়া আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর উপরের অংশ যে কাঁটা অংশগুলো আছে ওইগুলোকে একটা চাকু দিয়ে চেঁচে নেব। সমস্ত কাঁকরোলগুলোকে চেঁচে নিয়েছি। এবার এগুলোকে কাটবো, মাঝ বরাবর কেটে তারপরে আর একটা ফালি আমি কেটে নেব। কেটে নিয়ে পাতলা পাতলা করে কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। যতটা পারা যায় পাতলা হলে ভালো, তাহলে এগুলো সেদ্ধ ভালো হবে। এইভাবে পাতলা পাতলা করে কাঁকরোলগুলোকে আমি কেটে নিলাম। সমস্ত কাঁকরোলগুলো আমার কাটার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে লঙ্কাগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন। মোটামুটি 10-12 কোয়া আমি রসুন নিয়েছি। এই রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, একদম পুড়িয়ে ফেলবো না। রসুনটাকে আমি উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরেটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন হয়ে গেছে। এবার তেল থেকে পেঁয়াজটাকে আর যতদূর পারা যায় কালো জিরেটাকে উঠিয়ে নেব। একটু আধটু থাকলে কোনো অসুবিধা নেই। এই তেলের মধ্যে যে কাঁকরোলগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। সমস্ত কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব, একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণটাকে আর হলুদের গুঁড়োটাকে আমি আবারও মিশিয়ে নেব। দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। মিনিট 4 পর আমি ফিরে এলাম। পুড়ে যেতে পারবে, এক পিঠ পুড়ে যাবে, সেই জন্য আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আবারও একবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কাঁকরোলগুলোকে নরম করে নেব। কাঁকরোলগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটাকেও এবার কাঁকরোলের সঙ্গে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো আমার নরম হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি নরম করে নেব। এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো নরম হয়ে যাবে। আর যদি এক্সট্রা তেল থাকে তাহলে এইভাবে একটু সরিয়ে দেবেন, উপর দিকে উঠিয়ে দেবেন, তাহলে বাদবাকি তেলটা গড়িয়ে চলে আসবে। আমার কিন্তু বেশি তেল ছিল না, যেটুকু তেল দিয়েছিলাম সেটুকুই আমার টেনে নিয়েছে। আর যদি অতিরিক্ত তেল থাকে তাহলে কিন্তু নিচে নেমে যাবে। এইভাবে আমি সমস্ত কাঁকরোল আর টমেটোটাকে উঠিয়ে নিলাম। এবার পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর উপরের অংশগুলোকে এইভাবে তুলে ফেলে দেব।
দিয়ে হাত দিয়ে আমি ভেঙে নেব। আপনাদের যদি এখানে ইচ্ছে হয় ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়ে এগুলোকে, যেহেতু নরম হয়ে গেছে একদম, সেই জন্য আমি হাত দিয়ে এগুলোকে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দেব যে লঙ্কাগুলোকে ভেজে রেখেছি, সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে এগুলোকে ভেঙে নেব। লঙ্কাটাকে মিশিয়ে নিলাম ভর্তার সঙ্গে। এবার রসুন ভাজাটা আর পেঁয়াজ ভাজাটাকে দিয়ে দিলাম। হাত দিয়ে আবার এগুলোকে একটু মশলিয়ে নেওয়ার পর বা ভেঙে দেওয়ার পর আমি এগুলোকেও ভর্তার সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনটাও ভর্তার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা, যেহেতু ভর্তা আমাকে একটু কাঁচা পেঁয়াজ বেশি ভালো লাগে, সেই জন্য এক মুঠ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল করার জন্য একটা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দেখবেন ভর্তাটা কিন্তু আরও চটকালো হবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই দেখুন বন্ধুরা, এবার গরম ভাতে পাতে দিয়ে দেন, আর ভাতের সঙ্গে কোনো কিছুরই দরকার হবে না। আমি একদম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, দিয়ে একটা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা